তো আমরা অপটিমাইজেশন শুরু করেছিলাম। অপটিমাইজেশনের বেসিক রুলসটা আমরা ক্লিয়ার করেছিলাম। জাস্ট আমরা যদি রিভিউ করি, আহ অপটিমাইজেশনের জন্য আমরা দুইটা কন্ডিশন সেট করেছিলাম। একটা ছিল ফার্স্ট অর্ডার কন্ডিশন আর একটা ছিল সেকেন্ড অর্ডার কন্ডিশন। তো ফার্স্ট অর্ডার কন্ডিশনে আমরা কি কি করছিলাম? আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিচ্ছিলাম। আহ প্রথমে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিয়ে দেন এটাকে আমরা জিরো সেট করছিলাম। জিরো সেট করার পর আমরা ইকুয়েশনটাকে সলভ করছিলাম ফর ক্রিটিক্যাল ভ্যালুস অথবা ক্রিটিক্যাল পয়েন্টস এর জন্য। ঠিক আছে, সো এটা ছিল আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন। সেকেন্ড অর্ডার কন্ডিশনে আমরা যেটা করছিলাম, আহ, আহ, আমরা ফার্স্ট অর্ডার কন্ডিশনে ক্রিটিক্যাল পয়েন্টটা পাই। ক্রিটিক্যাল পয়েন্টে এইটার ফাংশনটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম অবস্থায় থাকবে, অথবা আমরা আসলে কোনো ডিসিশন আপাতত নিতে পারবো না ফাংশনটা কি অবস্থায় আছে। সো ফাংশনটা রিলেটিভ এক্সট্রিমাতে আছে, এটা আমরা কনফার্ম মোটামুটি হই ফার্স্ট অর্ডার কন্ডিশনের মাধ্যমে, ক্রিটিক্যাল ভ্যালু বের করার মাধ্যমে। দেন সেকেন্ড অর্ডার কন্ডিশনে আমরা মেক শিওর করি ফাংশনটা আসলে ম্যাক্সিমাম না মিনিমাম না, আপাতত আমরা কোনো ডিসিশন নিতে পারছি না সেটা। সেকেন্ড অর্ডার কন্ডিশনে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেওয়ার পরে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেওয়ার পরে আমরা ক্রিটিক্যাল পয়েন্টে ফাংশনটাকে ইভালুয়েট করি, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্টে ক্রিটিক্যাল ভ্যালুতে ইভালুয়েট করি। ইভালুয়েট করার পরে আমরা যেটা করতাম, আমরা সাইনটা চেক করি। সাইন চেক করার পর আমরা আসলে দেন ডিসিশনটা নিতাম, ডিসিশন রুলটা আমরা সেট করতাম। ঠিক আছে, সো এটা ছিল আমাদের অপটিমাইজেশনের বেসিক রুলস। আজকে আমরা এরপরে যদি টেস্টটা ইনকনক্লুসিভ হয় তখন আমরা কিভাবে ডিসিশন নিব সেটাও আজকে ডিসকাস করব। সো তার আগে আমরা অপটিমাইজেশনের বেসিকটা আরেকবার রিভিউ করে নিব। সো ডিসিশন রুলটা কি? যদি আপনার ক্রিটিক্যাল পয়েন্টে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ইভালুয়েট করার পর আপনি যদি দেখেন সাইনটা পজিটিভ, তাহলে আপনি জানেন ফাংশনটা রিলেটিভ মিনিমাম, ফাংশনটা কনভেক্স এন্ড রিলেটিভ মিনিমাম পয়েন্ট আপনাকে দিবে। সো কনভেক্স একটা কনভেক্স শেপের কার্ভ থেকে আপনি মিনিমাম পয়েন্টটা পাবেন। সো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি পজিটিভ হয় আপনি অবশ্যই মিনিমাম পয়েন্টটা পাবেন এবং ফাংশনটা কনভেক্স হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যদি নেগেটিভ হয় তাহলে আপনি ম্যাক্সিমাম পয়েন্টটা পাবেন এবং কার্ভটা হবে কনভেক্স, কনকেভ। এটা কনকেভ, এটা কনভেক্স। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আপনি যদি জিরো পান তাহলে টেস্টটা আপাতত ইনকনক্লুসিভ। ডিসিশন নেওয়ার জন্য কি করতে হবে এটা আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে, সেগুলো আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন ছিল। এই এই প্রবলেমটা আমরা সলভ করব। সলভ করার পরে আমরা যদি ইনকনক্লুসিভ রেজাল্ট পাই নেক্সট আরেকটা প্রবলেমে, তখন সেটা কিভাবে সলভ করবো সেটা অ্যানালাইসিস করব। তাহলে দেখেন আমরা জাস্ট এই কন্ডিশন গুলো এই ম্যাথটাতে অ্যাপ্লাই করব। তাহলে আমরা প্রথমে করি ফার্স্ট অর্ডার কন্ডিশন। ফার্স্ট অর্ডার কন্ডিশনে আমরা কি করি? আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নেই। তাহলে এই ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এফ প্রাইম এক্স যদি আমরা নিই, ভুল হলে আপনারা বলবেন, ঠিক আছে? করতে গেলে ভুল হয়, এটাই স্বাভাবিক। তো এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা যদি নেই তাহলে এটা হবে 18x² মাইনাস 144x প্লাস 270। 70. ঠিক আছে, তো এটা আমার প্রথম কাজ। we take first order derivative, then we set the function or equation equals to 0। তাহলে এটাকে জিরো সেট করব। জিরো সেট করা মানে আমি রিলেটিভ প্ল্যাটো পাবো। দ্যাট মিনস the function must be neither increasing nor decreasing। সো এই কন্ডিশনটা আপনার নেসেসারি কন্ডিশন, জিরো সেট করা। জিরো সেট করা কারণ আপনি জানেন জিরো সেট করলে এই ধরেন এই পয়েন্টটা এখানে আপনার রেট অফ চেঞ্জ জিরো, অথবা এটা ম্যাক্সিমাম পয়েন্ট এখানে রেট অফ চেঞ্জ জিরো। সো এটাকে রিলেটিভ প্ল্যাটো, এটা ইনক্রিজিং না ডিক্রিজিং না, আপনি এই পয়েন্টটাই বের করতে চান ফাংশনের মিনিমাম অথবা ম্যাক্সিমাম পয়েন্ট। সো আমরা এই জন্য জিরো সেট করি। সো এটাকে জিরো সেট করে আমাদেরকে এটা সলভ করতে হবে। এটা যদি আমরা সলভ করতে চাই
তাহলে এখন যেটা করতে হবে, আমি এখানে কমন যদি নেই, এখানে 9 কমন যায়, 9 যদি কমন যায় তাহলে এটা স্যার 18ই কমন যায়, স্যার 18 8 কমন যায়। কমন যায়। এখানে 18ই কমন যায়, 18 যদি কমন যায় এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এটা কত হবে? স্যার 8x প্লাস 15। 8x প্লাস 15 8 1 18 19 15। 15 15 হচ্ছে। তাহলে এখানে 18 এর সাথে যেহেতু কোনো ভেরিয়েবল না, এটা 18x থাকলে এটাকে কিন্তু আপনি বোথ সাইড ডিভাইড করে জিরো করতে পারতেন না, কারণ ওটা ভেরিয়েবল সহ ছিল। যেহেতু এটা সিঙ্গেল একটা ডিজিট 18, এটাকে আমরা বোথ সাইড 18 দিয়ে ডিভাইড করে ফেলতে পারি। সো 8x প্লাস 15 ইকুয়ালস 0। এটা যদি আমরা সলভ করি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15 ইকুয়াল 0। তাহলে x কমন নিলে x মাইনাস 5 মাইনাস 3x মাইনাস 5 0। তাহলে x মাইনাস 5 x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে x এর ভ্যালু 5 হতে পারে, x এর ভ্যালু 3। এই দুইটা ভ্যালু হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালু, x এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 3। এই এই দুইটা আমার ক্রিটিক্যাল পয়েন্ট। এই দুইটা পয়েন্টেই আমার ফাংশনটা রিলেটিভ এক্সট্রিমা, দ্যাট মিনস ইদার ম্যাক্সিমাম অর মিনিমাম হতে পারে। সো এটা আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন। সেকেন্ড অর্ডার কন্ডিশন আমরা এখন চেক করব। সেকেন্ড অর্ডার কন্ডিশন যদি আমরা চেক করি, সেকেন্ড অর্ডার কন্ডিশন, আমার ফার্স্ট অর্ডার কন্ডিশন, ফার্স্ট ডেরিভেটিভটা লাগবে। ফার্স্ট ডেরিভেটিভটা কত ছিল বলেন তো? 18x স্কোয়ার মাইনাস মাইনাস 144x প্লাস 270। লেখা আছে আপনাদের, তা আমাকে বলতে হবে এখন, ঠিক আছে? বলেন 18 এক্স x স্কোয়ার 144 x এক্স প্লাস প্লাস 270। 217। গুড। তো এটা আমরা, এটার ফার্দার ডেরিভেটিভ করলে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা পাবো। তো সেটা কত হচ্ছে? 36x মাইনাস 144 144। প্লাস 0। প্লাস জিরোটা আমাদের লেখার দরকার নেই। সো স্টেপ 2 তে আমরা সেকেন্ড অর্ডার কন্ডিশন, আমরা কি করলাম, এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিলাম। এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট দুইটা এভালুয়েট করব। আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট ছিল x3 অ্যান্ড 5। তাহলে আমরা যদি এখানে 3 বসাই, তাহলে 36 ইন্টু 3 মাইনাস 144 কত হয় বলেন তো? স্যার এক্স। মাইনাস 36। 108 minus 144 minus 36, which is less than 0. তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ডেরিভেটিভে ক্রিটিক্যাল পয়েন্ট ইভালুয়েট করার পরে আমরা যদি সাইন নেগেটিভ পাই, তাহলে আমাদের কনক্লুশন কি? দ্য ফাংশন ইজ কনভেক্স না কনকেভ বলেন? স্যার কনকেভ। দ্য ফাংশন ইজ কনকেভ and thus we have relative কি মিনিমাম or maximum? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম স্যার। relative maximum at x equals 3. So এটা আমার একটা কনক্লুশন, ঠিক আছে? দেন সেকেন্ড ক্রিটিক্যাল পয়েন্ট আমি যদি ইভালুয়েট করি, তাহলে 36 ইন্টু 5 মাইনাস 144, তাহলে এটা কত হবে? 36। 36 স্যার প্লাস 144, তাহলে 36 which is greater than 0। 0। মানে যদি পজিটিভ হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে, আমি ক্রিটিক্যাল পয়েন্ট ইভালুয়েট করার পর যদি দেখি সাইনটা পজিটিভ, সাইন যদি পজিটিভ হয় দ্যাট মিন্স ফাংশনটা কনভেক্স অ্যান্ড এন্ড রিলেটিভ মিনিমাম স্যার। রিলেটিভ মিনিমাম মিনিমাম at x equals 5। 5, ঠিক আছে? সো আমার x equals 3 তে ফাংশনটা ম্যাক্সিমাম ভ্যালু দিবে, x equals 5 এ ফাংশনটার মিনিমাম ভ্যালু আমরা পাবো। ফাংশনটার ভ্যালু তখন কত? x equals 3 যদি হয়, তাহলে f3 ফাংশনে বসাবেন, তাহলে যত ভ্যালু হবে সেটা হচ্ছে ফাংশনটার মিনিমাম ভ্যালু। f3 তে আমরা কি পেয়েছিলাম? ম্যাক্সিমাম ভ্যালু।
আর F5 যদি আপনি বসান তাহলে যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে সেটার মিনিমাম ভ্যালু। ঠিক আছে, সো ফাংশনে বসিয়ে একটু ভ্যালুটা বের করে দেখবেন এটা কত হয় ভ্যালু, ফাংশনের ভ্যালু। ঠিক আছে, সো এই পর্যন্ত আমাদের ছিল প্রিভিয়াস ডিসকাশন। এখন আমরা সামনে সামনে আগাবো যে আমরা যেটাকে বলি যদি টেস্টটা ইনকনক্লুসিভ হয়, যে আপনি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে ক্রিটিক্যাল ভ্যালু ইভালুয়েট করার পরে আপনি পেলেন 0, তাহলে আপনার ইমিডিয়েট ডিসিশনটা কি হবে? ইনকনক্লুসিভ। Inconclusive. আপনি তখন ডিসিশন নিতে পারছেন না। ইনকনক্লুসিভ, ইনকনক্লুসিভ ডিসিশন নিতে পারছেন না। সো ডিসিশন নেওয়ার জন্য আপনার তখন যে প্রসেসটা ফলো করতে হবে আমরা এখন সেটা ডিসকাস করব, যেটাকে আমরা বলি সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট। হ্যাঁ, আমরা যেটা পড়েছিলাম সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট। লিখেন সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট, সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট। সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট এখানে আমরা কি করি? আমরা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, হায়ার অর্ডার ডেরিভেটিভসটা আমরা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করতেই থাকি আনটিল উই গেট আওয়ার ডিজায়ার্ড রেজাল্ট। যতক্ষণ পর্যন্ত আমরা যে রেজাল্টটা চাচ্ছি সেটা না আসা পর্যন্ত আমরা সাকসেসিভ সাকসেসিভলি ডিফারেন্সিয়েটটা করতে থাকি। সো এটা আমরা মানে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে প্র্যাকটিসও করেছি সাকসেসিভ ডেরিভেটিভ টেস্টটা। এটা যখন আমরা করতে যাব তখন আমরা আর একটু ক্লিয়ার হবো। ঠিক আছে, আরো ক্লিয়ার মানে যেহেতু আপনাদের এটা ম্যাথ ওয়ানেও পড়ছেন, কিছুদিন আগেও পড়ছেন, আপনাদের নলেজে থাকার কথা সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট। সো এটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আপনার 0, আপনার ইভালুয়েট করার পর কোনো পজিটিভ বা নেগেটিভ সাইন দিচ্ছে না, বাট আপনার 0 আসছে, তখন আপনাকে এই সাকসেসিভ ডেরিভেটিভ টেস্টটা করতে হবে। ঠিক আছে, তো এখন আপনার কনক্লুশনটা কি হবে বা আপনার ডিসিশন মেকিং রুলটা কি হবে? দেখেন, আপনার এখানে তো ফার্স্ট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে 0 আসতেছে। সো আপনার এই এইটার একটা পজিটিভ অর নেগেটিভ ভ্যালু আনতে হবে ডিসিশন নেওয়ার জন্য। সো আপনার টার্গেট হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে আপনার টার্গেট হলো নন জিরো ভ্যালু নিয়ে আসা, নন জিরো ভ্যালুটা নিয়ে আসা। সো আপনার টার্গেট ডেরিভেটিভ আপনি করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নন জিরো ভ্যালু না আসে। নন জিরো মানে জিরো ছাড়া অন্য যে কোনো কিছু, +5 -5 যে কোনো কিছু, পজিটিভ নেগেটিভ যাই আসুক, যে কোনো কিছু আসুক, আপনার মেইন টার্গেট হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট আপনি করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত নন জিরো ভ্যালু না আসে। আমার এই কথাটা কি ক্লিয়ার? Yes, sir. বাকিরা একটু বলেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, সো আমি সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত আমার ফার্স্ট নন জিরো ভ্যালুটা না আসে। সো নন জিরো ভ্যালু আসলো, নন জিরো ভ্যালু আসার পর আপনার ডিসিশন রুলটা কেমন হবে এটা একটু দেখেন। নন জিরো ভ্যালুটা আপনি তো এই ক্রিটিক্যাল পয়েন্টে ইভালুয়েট করছেন। সো ইফ দ্য ফার্স্ট নন জিরো ভ্যালু অফ এ হায়ার অর্ডার ডেরিভেটিভ, যখন আপনি ক্রিটিক্যাল পয়েন্টে ইভালুয়েট করছেন, এটা যদি অড নাম্বার ডেরিভেটিভ হয়, একটু মাথায় রাখেন, এটা যদি অড নাম্বার ডেরিভেটিভ হয়, অড নাম্বার ডেরিভেটিভ বা ডেরিভেটিভ, দ্যাট মিনস আপনি থার্ড অর্ডার ডেরিভেটিভ মানে তিনবার ডিফারেন্সিয়েশন করার পর আপনি ফার্স্ট নন জিরোটা ভ্যালুটা পেলেন, অথবা ফিফথ অর্ডার ডেরিভেটিভ মানে 5বার ডিফারেন্সিয়েট করার পর আপনি প্রথম নন জিরো ভ্যালুটা পেলেন, অথবা F7 7বার ডিফারেন্সিয়েট করার পরে মানে আপনি 3বার করলেন মানে 4বার করলেন 2বার করলেন 0 আসলো, এখানে 3বার করলেন নন জিরো ভ্যালু আসলো।
এটা হচ্ছে অড নাম্বার ডেরিভেটিভ। 3 বার করলেন 0 আসলো, 4 বার করলেন 0 আসলো, 5 বারের সময় ফার্স্ট নন জিরো ভ্যালুটা আসলো, এটা হচ্ছে অড নাম্বার ডেরিভেটিভ। 5 বারও 0 আসলো, 6 বারও 0 আসলো, 7th টাইমে গিয়ে নন জিরো আসলো। তার মানে আপনার অড নাম্বার ডেরিভেটিভে যদি ফার্স্ট নন জিরো ভ্যালুটা আসে, তাহলে আপনার ডিসিশনটা হবে দ্য ফাংশন ইজ অ্যাট ইনফ্লেকশন পয়েন্ট। দ্য ফাংশন ইজ অ্যাট ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্ট এটা আমরা একটু ডিসকাস করেছিলাম, আজকে ডিটেইলে ডিসকাস করব। তাহলে একটু দেখেন, আবার বলি, আপনার আপনার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 0 আসছে, তার মানে দ্য টেস্ট ইজ ইনকনক্লুসিভ। আপনাকে কি করতে হবে? সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট করতে হবে। সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট আপনি কতক্ষণ করবেন? যতক্ষণ পর্যন্ত ফার্স্ট নন জিরো ভ্যালুটা আপনি না পান। এখন সাকসেসিভ ডেরিভেটিভটা আপনি 1 বার, 2 বার, 3 বার, মানে 3 বার, 5 বার, 7 বার, 9 বার, এটা হচ্ছে অড নাম্বার ডেরিভেটিভ। কতবার ডেরিভেটিভ করছেন? বিজোড় সংখ্যায় করছেন, 3 বার, 5 বার, 7 বার। যদি অড নাম্বার ডেরিভেটিভে আপনি ফার্স্ট নন জিরো ভ্যালুটা পান, তাহলে আপনার ডিসিশন হচ্ছে আপনার ফাংশনটা ইনফ্লেকশন পয়েন্টে আছে। So, এটা একটা ডিসিশন। ইনফ্লেকশন পয়েন্টটা কি আমরা একটু পরে ডিসকাস করছি, আগে ডিসিশন রুলটা জেনে নিই। দেন আরেকটা ডিসিশন হচ্ছে যদি আপনি ফার্স্ট নন জিরো ভ্যালুটা ইভেন নাম্বার ডেরিভেটিভে পান। ইভেন নাম্বার ডেরিভেটিভ। সো ইভেন নাম্বার ডেরিভেটিভ মিন্স আপনি এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 0 আসতেছে, এটা একটা ইভেন নাম্বার 2। দেন ফোর্থ F4, এটা একটা আপনার ইভেন নাম্বার ডেরিভেটিভ। F6 ইভেন নাম্বার ডেরিভেটিভ। F8 ইভেন নাম্বার ডেরিভেটিভ। আপনার ফার্স্ট নন জিরো ভ্যালুটা যদি ইভেন নাম্বার ডেরিভেটিভে আসে, তাহলে আপনার ডিসিশন কমপ্লিটলি আগের মতো হবে। কমপ্লিটলি আগের মতো মানে আপনি এখানে যে ডিসিশনটা নিলেন, এখানে যে আমরা শুরুতে যে ডিসিশন গুলো পড়লাম, এই যে ফার্স্ট আপনার পজিটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে, এই সাইন সহ আমরা যে ডিসিশনটা নিলাম, আপনার ডিসিশন কমপ্লিটলি সেম হবে। দ্যাট মিনস আপনার ইভেন নাম্বার ডেরিভেটিভে যদি ফার্স্ট নন জিরো ভ্যালুটা আসে, তখন ফার্স্ট নন জিরো ভ্যালুটা যদি আপনার ধরেন ফোর্থ অর্ডার ডেরিভেটিভে আসলো, ফোর্থ অর্ডার ডেরিভেটিভে আসলো, তার মানে ইভেন নাম্বার ডেরিভেটিভে ফার্স্ট নন জিরো ভ্যালু আসলো। এটা হলো 4 বার ডিফারেন্সিয়েট করার পর আপনি ভ্যালু পেলেন ধরেন 36। তাহলে এটা পজিটিভ। পজিটিভ হলে গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো হলে আপনি কি পাবেন? আপনি পাবেন কনভেক্স রিলেটিভ মিনিমাম। ফোর্থ অর্ডার ডেরিভেটিভে আপনি পেলেন ধরেন -36, তার মানে নেগেটিভ। নেগেটিভ হলে কি হবে? এখানে নেগেটিভ হলে আপনি পাবেন কনকেভ রিলেটিভ ম্যাক্সিমাম। তার মানে যদি ফার্স্ট নন জিরো ভ্যালুটা ইভেন নাম্বার ডেরিভেটিভে আপনি পান, তাহলে আপনার ডিসিশন আগের মতো। সাইন চেক কর, মানে আপনার ভ্যালুটা যদি পজিটিভ হয়, তাহলে এটা কনভেক্স অ্যান্ড মিনিমাম। ভ্যালুটা যদি নেগেটিভ হয়, দেন কনকেভ অ্যান্ড ম্যাক্সিমাম। তাহলে দেখেন, আমরা আরেকটা কনসেপ্ট একটু ক্লিয়ার করবো, জাস্ট ইনফ্লেকশন পয়েন্টটা কি বোঝায়। ইনফ্লেকশন পয়েন্ট, এরপর আমরা ম্যাথ সলভ করব, তখন আপনারা আরো বেটার বুঝবেন। ইনফ্লেকশন পয়েন্ট মানে যে পয়েন্টটাতে একটা ফাংশন কনকেভিটি চেঞ্জ করে। যে যে পয়েন্টটাতে একটা ফাংশন কনকেভিটি চেঞ্জ করে। কনকেভিটি চেঞ্জ মানে এইদার কনভেক্স থেকে কনকেভ হয়, অর কনকেভ থেকে কনভেক্স হয়। যে পয়েন্টটাতে ফাংশনটা কনকেভিটি চেঞ্জ করে, দ্যাট মিনস কনভেক্স থেকে কনকেভ অথবা কনকেভ থেকে কনভেক্স হয়, সেই পয়েন্টটাকে বলা হয় ইনফ্লেকশন পয়েন্ট। সো আমরা এরকম অনেক ফাংশন স্পেসিফিক্যালি ইকোনমিক্সে পাবো। ধরেন আপনি টোটাল প্রোডাক্ট ফাংশনটাই ধরেন, এখানে কোয়ান্টিটি, টোটাল প্রোডাক্ট। টোটাল প্রোডাক্ট ফাংশনটা কেমন হয়? সেইটা প্রথমে ফাংশনটা ইনক্রিজ করে ইনক্রিজিং রেটে, এটা হচ্ছে প্রথমে। তো এই অংশটুকু হচ্ছে আপনার কনভেক্স। দেন একটা সার্টেন স্টেজ পরে ফাংশনটা ইনক্রিজ করে ডিক্রিজিং রেটে, এইটা হচ্ছে সেকেন্ড স্টেজ। দেখেন, এই প্রথম পোর্শনটুকু হচ্ছে আপনার এই ফার্স্ট পোর্শনটুকু হচ্ছে কনভেক্স, আর এই সেকেন্ড পোর্শনটুকু কি বলেন তো?
কনকেভ, concave, কনকেভ। এখানে এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টটাতে ফাংশনটা কনকেভিটি চেঞ্জ করছে। এই পয়েন্টটাতে দেখেন, এই পয়েন্টটাতে কি হচ্ছে, এই পয়েন্ট পর্যন্ত ছিল কনভেক্স, এরপরে গিয়ে কনকেভ হচ্ছে। তার মানে এই পয়েন্টটাকে আমরা বলি ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্ট, যে পয়েন্টটাতে ফাংশনটা কনভেক্স থেকে কনকেভ হচ্ছে। অল্টারনেটিভ হচ্ছে আপনার উল্টাটা, হচ্ছে আপনার কস্ট ফাংশন, যে আপনার টোটাল কস্ট ফাংশন কোয়ান্টিটি। সো কোয়ান্টিটি প্রথমে বাড়ে ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট, দেন ইনক্রিজ করে ইনক্রিজিং রেটে। দেখেন প্রথমে ছিল এটা কনকেভ, দেন এটা হচ্ছে কনভেক্স। তার মানে একটা পয়েন্ট আছে যেখানে এটা কনকেভিটিটা চেঞ্জ করছে, মানে কনকেভ থেকে কনভেক্স হচ্ছে। এটাকে আমরা বলি ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্ট। সো ইনফ্লেকশন পয়েন্ট পাওয়ার পসিবিলিটি একটা কন্ডিশনই আছে। সো এটাকে আমরা ইনফ্লেকশন পয়েন্ট কন্ডিশন বলতে পারি। ইনফ্লেকশন পয়েন্ট কন্ডিশন, ইনফ্লেকশন পয়েন্ট কন্ডিশন। আমরা আগে ডিসকাস করে আসছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি জিরো হয়, একমাত্র এই কন্ডিশনে আপনি ইনফ্লেকশন পয়েন্টটা পেতে পারেন। সেকেন্ড অর্ডার কন্ডিশন, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি জিরো হয়, এই একটা মাত্র কন্ডিশন যেখান থেকে আপনি ইনফ্লেকশন পয়েন্টটা ডিরাইভ করতে পারেন। সো ইনফ্লেকশন পয়েন্ট আছে কি নাই এটা আপনার হায়ার অর্ডার ডেরিভেটিভের উপর ডিপেন্ড করবে, তবে আপনার নেসেসারি কন্ডিশন হচ্ছে সেকেন্ড অর্ডার কন্ডিশনটা জিরো হতে হবে। তাহলে ইনফ্লেকশন পয়েন্টের জন্য নেসেসারি কন্ডিশন হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিরো হওয়া। এখন আমরা আসলে আহ, উম, উম, কিছু প্রবলেম সলভ করি, সলভ করলে আপনারা আরো বেটার বুঝবেন। ঠিক আছে, সো দেখেন, যে পয়েন্টটাতে কনকেভিটি চেঞ্জ হয় সেই পয়েন্টটা ইনফ্লেকশন পয়েন্ট। এটা কনভেক্স থেকে কনভেক্স অথবা কনকেভ থেকে কনভেক্স। সো আমরা যদি একটা প্রবলেম দেখি, ধরেন y ইকুয়ালস 5 - x হোল কিউব, এটাকে আপনাকে অপটিমাইজ করতে বলা হলো। ঠিক আছে, তাহলে আপনি শুরু করবেন সেম ওয়েতে, ফার্স্ট অর্ডার কন্ডিশন নেবেন, এটাকে জিরো সেট করবেন, জিরো সেট করে আপনি ক্রিটিক্যাল পয়েন্টে ইভালুয়েট করবেন। সো এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে বলেন? so 3, 3 into 5 minus x whole square দেন into minus 1. মাঝখানের টার্মটা ইটসেলফ ডিফারেন্সিয়েবল। এটা আপনি এটা জেনারেলাইজ পাওয়ার ফাংশন হলো, আপনি প্রথমে এই ফাংশনটার উপর পাওয়ার রুল অ্যাপ্লাই করলেন। এরপর আপনি যদি দেখেন ভিতরের ফাংশনটাও ডিফারেন্সিয়েবল, তাহলে এটাকে আবার ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 5 - x কে যদি ডিফারেন্সিয়েট করেন, 5 কে ডিফারেন্সিয়েট করলে 0, -x কে ডিফারেন্সিয়েট করলে -1। Minus 1. তাহলে আপনার ভ্যালুটা কত দাঁড়ালো ফাইনালি? -3 Minus 3 into 5 5 - minus x x whole হোল square. স্কয়ার। ঠিক আছে, সো এটাকে আপনি এখন কি করবেন? জিরো সেট করবেন। তো এটাকে আপনি যদি জিরো সেট করেন, তাহলে আমি যদি এখানে নিচে আবার লিখি -3 5 - x হোল স্কয়ার ইকুয়ালস 0। তাহলে আপনি যদি এখানে সলভ করেন, তাহলে এখানে যেহেতু -3 এর সাথে কোনো ভ্যারিয়েবল নাই, কিছু নাই, তাহলে এটাকে আমি বোথ সাইডকে -3 দিয়ে ডিভাইড করলে 5 - x হোল স্কয়ার 0 হয়। এটাকে আমি রুট নিতে পারি, রুট ওভার যদি নেই তাহলে এখানে শুধু 5 - x থাকবে, 0 হয়ে যাবে। সো x সমান আমি কত পেলাম বলেন তো? ক্রিটিক্যাল ভ্যালু 5. 5। তাহলে আমার ক্রিটিক্যাল ভ্যালু একটাই। ক্রিটিক্যাল ভ্যালু কয়টা বলেন? একটাই স্যার, একটাই। এই ম্যাথে, এই প্রবলেমে আমার ক্রিটিক্যাল ভ্যালু একটাই। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন। ক্রিটিক্যাল ভ্যালু যদি একটা হয়, ক্রিটিক্যাল ভ্যালু যদি একটা হয়, তাহলে সেখান থেকে আমরা যে ম্যাক্সিমাম বা মিনিমাম পাই সেটাকে আমরা গ্লোবাল ম্যাক্সিমাম অথবা গ্লোবাল মিনিমাম বলি। গ্লোবাল ম্যাক্সিমাম অথবা গ্লোবাল Global minimum. মিনিমাম বলি। যদি ক্রিটিক্যাল ভ্যালু একটা হয়, সেখান থেকে যদি আমি ম্যাক্সিমাম বা মিনিমাম যে পয়েন্টটা পাই, আর যদি দুইটা হয় ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে সেখানে আমরা বলি রিলেটিভ ম্যাক্সিমাম, যেটা আমরা এতদিন বলে আসছিলাম, রিলেটিভ ম্যাক্সিমাম অথবা রিলেটিভ Minimum. মিনিমাম। ঠিক আছে, সো এটা একটু মাথায় রেখেন, গ্লোবাল ম্যাক্সিমাম, রিলেটিভ ম্যাক্সিমাম। ঠিক আছে, আমরা এই প্রবলেমে আসি এখন। এখন আমার কাজ কি বলেন? এই পয়েন্টে ফাংশনটা
আমাকে এক্সট্রিমাম পয়েন্ট দিবে দিবে এটা আমার অ্যাজাম্পশন। এক্সট্রিমাম মিন্স এদের ম্যাক্সিমাম আর মিনিমাম। সো এখন আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিতে হবে। ওয়াই প্রাইম সমান ছিল -3 5 - x হোল স্কয়ার। সো এটা যদি আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিই, এটা আপনারা কন্ডিশন লিখবেন, এটা ফার্স্ট অর্ডার কন্ডিশন, এটা সেকেন্ড অর্ডার কন্ডিশন আমরা দেখছি। সো ওয়াই ডাবল প্রাইম সমান কত হবে বলেন? -6 5 - x into -1. 2 - 1। সো -6 কেন? 2 × 3 -6, ভেতরে 5 - x, তারপর 2 - 1 পাওয়ার রুলে এখানে 1 থাকবে, আর ভেতরে একটা ডিফারেন্সিয়েবল এই জন্য -1। তাহলে এটা কত থাকে? Sir, 6 into 5 minus x. 6 × 5 - x। সো এটা আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এখন আমার কি করতে হবে বলেন তো? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের পরে কি করতে হয়? এটাকে 0 সেট করতে হবে স্যার। এটাকে 0 সেট করতে হয় সেকেন্ড অর্ডার কন্ডিশনে। না না স্যার, সরি, এটার মধ্যে 5 সাবস্টিটিউট করতে হবে স্যার। ক্রিটিক্যাল পয়েন্টে এভালুয়েট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। ক্রিটিক্যাল পয়েন্টে এভালুয়েট করতে হবে। সো ক্রিটিক্যাল পয়েন্টে আমি যাকে জিজ্ঞেস করব সেই বলবেন এখন থেকে, ঠিক আছে? সবাই মানে ক্লাস করছেন কিনা আমি একটু চেক করতে চাই। সো ক্রিটিক্যাল পয়েন্টে আমি যদি ইভালুয়েট করি, ওয়াই ডাবল প্রাইম 5 যদি বসাই তাহলে 6 5 - x এর ভ্যালু 5, তাহলে এটা কত হবে বলেন তো? স্যার 0। 5 - 5 0, 6 × 0 কত হয়? 0 স্যার। 0, ঠিক আছে? তাহলে এখন আপনার ডিসিশন কি? আমি যাকে জিজ্ঞেস করবো তিনি বলবেন, ঠিক আছে? আহ, রানা ইসলাম শুভ, আপনি কি আছেন? জি স্যার আছি। হ্যাঁ বলেন, এখানে আমি ডিসিশনটা কি লিখবো? সময় নষ্ট করেন না, যদি বলেন আপনি ধরতে পারেন নাই তাহলে চুপ করে বলেন যে এখন পারছি না। পারতেছি না। গুড। তাহলে আরেকজন একটু বলেন, কাকলি আক্তার বলেন তো এখানে আমার ডিসিশনটা কি হবে? এই হলো ক্লাসের অবস্থা। রাইসা বলেন তো। স্যার ইনকনক্লুসিভ হবে। দ্য টেস্ট ইজ ইনকনক্লুসিভ। কেন ইনকনক্লুসিভ? কারণ সেকেন্ড অর্ডার, ইভেন নাম্বার। হ্যাঁ না, ইভেন নাম্বারের জন্য না, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে ক্রিটিক্যাল ভ্যালুতে ইভালুয়েট করার পরে আপনি কি পেলেন? 0 পেলেন। 0। জি হ্যাঁ স্যার। ঠিক আছে। সো এই জন্য দ্য টেস্ট ইজ ইনকনক্লুসিভ। তো টেস্ট যখন ইনকনক্লুসিভ হবে তখন আপনার কি করতে হবে বলেন? টেস্ট ইনকনক্লুসিভ হলে এটা সলিউশন কি? সাকসেসিভ আর ডেরিভেটিভ ততক্ষণ টেস্ট। করতে থাকবো যতক্ষণ নন জিরো না আসে। হ্যাঁ এটাকে আমরা টার্মগুলো তো মনে রাখবেন, সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট। তাহলে যেহেতু ইনকনক্লুসিভ হচ্ছে এই জন্য আমি সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট নেব, ঠিক আছে? তো সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট নেওয়ার জন্য আমার কি করতে হবে? এই আমাকে ওয়াই প্রাইম, ওয়াই ডাবল প্রাইম সমান কত আসছে? 6 × 5 - x। তো আমার এখন সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট পুরোটা লিখবেন আপনারা, ঠিক আছে? সো ওয়াই ডাবল প্রাইম সমান কত ছিল বলেন তো? 6 × 5 - x। 5 minus x. 6 × 5 - x, এটাকে আমরা লিখতে পারি 30 - 6x। এটা লেখা যায় বলেন তো? Yes স্যার, জি লিখে দিন স্যার। স্যার। হ্যাঁ। সো ওয়াই ডাবল প্রাইম, এখন আমরা থার্ড অর্ডার ডেরিভেটিভ নিব। ওয়াই থার্ড অর্ডার ডেরিভেটিভ যদি নেই তাহলে কত আসবে? y is equal to -6. -6। তাহলে একটু দেখেন, এটা হচ্ছে আমার ফার্স্ট নন জিরো ভ্যালুটা চলে আসছে। কি চলে আসছে? Non-zero value. ফার্স্ট নন জিরো ভ্যালু। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে ছিল 0, থার্ড অর্ডার ডেরিভেটিভে আমার ফার্স্ট নন জিরো ভ্যালুটা চলে আসছে, ঠিক আছে? ফার্স্ট নন জিরো
ভ্যালু, এটা আমি কিভাবে পেলাম? ক্রিটিক্যাল পয়েন্টে ইভালুয়েট করে পেলাম। 5 যদি হয় আমার ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে ইভালুয়েট করে -6 পেলাম। সো এখন বলেন তো আপনার ডিসিশনটা কি হবে? বলেন। রিলেটিভ ম্যাক্সিমাম। হ্যাঁ, দেখি কে বলতে পারেন ডিসিশনটা কি হবে? concave and relative maximum. না, এটা তো এখানে আমার ইনফ্লেকশন পয়েন্ট। হ্যাঁ But হ্যাঁ ঠিক আছে, এখন আমাকে একটু শুনেন। এখানে ডিসিশনটা হবে দ্য ফাংশন ইজ এট ইনফ্লেকশন পয়েন্ট। ফাংশনটা কিসে আছে বলেন? ইনফ্লেকশন পয়েন্ট আছে। কেন ইনফ্লেকশন পয়েন্ট? এটা আপনি কত নাম্বার ডেরিভেটিভে পাইছেন বলেন তো? থার্ড স্যার। থার্ড। আপনি যদি থার্ড, ফিফথ, সেভেন্থ, তার মানে অড নাম্বার ডেরিভেটিভে ফার্স্ট নন জিরো ভ্যালুটা পান, তাহলে আপনার কনক্লুশন হবে দ্য ফাংশন ইজ অ্যাট ইনফ্লেকশন পয়েন্ট। দ্য ফাংশন ইজ অ্যাট ইনফ্লেকশন পয়েন্ট। এইটাই আপনার কনক্লুশন, ঠিক আছে? সো আপনার মাথায় রাখতে হবে, আপনি এই যে ফার্স্ট নন জিরো ভ্যালু -6, এটা পেলেন কত নাম্বার ডেরিভেটিভে? আমার কথা কি বুঝতে পারছেন? Yes, sir. হ্যাঁ, সো আপনি মাথায় রাখবেন ডিসিশন নেওয়ার সময় সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট আপনি যখন করবেন, আপনার ডিসিশনটা হবে বেসড অন আপনি কত নাম্বার ডেরিভেটিভে ফার্স্ট নন জিরো ভ্যালুটা পাচ্ছেন। যদি অড নাম্বার মানে থার্ড, ফিফথ, সেভেন্থে পান, তাহলে আপনার ডিসিশনটা হবে এখানে যাই ভ্যালু আসুক, মাইনাস আসুক, প্লাস আসুক, হোয়াট এভার উইল বি দ্য ভ্যালু, পজিটিভ অর নেগেটিভ, ইউর ডিসিশন উইল বি দ্য ফাংশন ইজ এট ইনফ্লেকশন পয়েন্ট। যদি আপনি অড নাম্বার থার্ড, ফিফথে আপনার ফার্স্ট নন জিরো ভ্যালুটা পান, ঠিক আছে? সো এই ফাংশনটা ইনফ্লেকশন পয়েন্টে আছে, ইনফ্লেকশন পয়েন্টে আছে। এটা আপাতত এখানেই থাক, আমরা আরেকটা প্রবলেম একটু দেখি। স্যার, আমরা কি বলে নিব যে এটা আমরা থার্ড অর্ডারে পেয়েছি দেখি অবশ্যই। ইনফ্লেকশন পয়েন্ট? হ্যাঁ, আপনার তো ডিসিশন আসবে রুলস এর উপর বেস করে। যেহেতু আপনি ক্রিটিক্যাল পয়েন্টে ইভালুয়েট করার পর ইভেন অড নাম্বার ডেরিভেটিভে নন জিরো ভ্যালুটা পেয়েছেন, এর জন্য আপনার ডিসিশন হচ্ছে দ্য ফাংশন ইজ এট ইনফ্লেকশন পয়েন্ট। আর এই ফাংশনে কোনো এক্সট্রিম পয়েন্ট নাই, কারণ এখানে একটাই ক্রিটিক্যাল ভ্যালু, ওই ক্রিটিক্যাল ভ্যালুতে ফাংশনটা ইনফ্লেকশন পয়েন্টে আছে। মানে এখানে ক্রিটিক্যাল ভ্যালু একটা 5, এই 5 ফাংশনটা ইনফ্লেকশন পয়েন্টে আছে, ইনফ্লেকশন পয়েন্টে আছে। সো ইনফ্লেকশন পয়েন্টে থাকার মানে হচ্ছে ফাংশনটা ইনক্রিজিংও না, ডিক্রিজিংও না, এই ফাংশনটা ইনক্রিজিংও না, ডিক্রিজিংও না। এটা আপনার একটা কনক্লুশন, ঠিক আছে? সো আরেকটা প্রবলেম যদি আমরা সলভ করি, তাহলে দেখেন প্রবলেম 2 আমরা যদি দেখি y ইকুয়ালস -x - 8 টু দি পাওয়ার 4। তাহলে আমরা শুরু থেকে শুরু করি। ফার্স্ট অর্ডার কন্ডিশন, y প্রাইম সমান কত হবে বলেন তো? -4 x - 8 কিউব -1, ইন্টু -1 তাহলে এটা কত হয়? 4x - 8 8 হোল কিউব। হোল কিউব। এটাকে কত সেট করতে হবে? 0 স্যার। 0 সেট করতে হবে। ফার্স্ট অর্ডার কন্ডিশন 0 সেট করলাম, 0 সেট করে এটাকে সলভ করব। x - 8 0, তাহলে এটাকে রুট, কিউবিক রুট নিলে, থার্ড রুট নিলে এটা হয়ে যাবে x - 8 = 0। আর আমার ক্রিটিক্যাল ভ্যালু আসলো x = 8। এটা আমার ক্রিটিক্যাল ভ্যালু। সো এখন আমি সেকেন্ড অর্ডার কন্ডিশন চেক করব। সেকেন্ড অর্ডার কন্ডিশনটা হলো আপনার আপনার ফার্স্ট অর্ডার কন্ডিশন কত পেলেন? 4x - 8 হোল কিউব, এটা ফার্স্ট অর্ডার কন্ডিশন। সো সেকেন্ড অর্ডার কন্ডিশনটা আপনার হবে 20, কত হবে? 12 12x x minus 8 হোল স্কয়ার, whole square ভেতরে -1 -1, ভেতরের টার্মটাকে ডিফারেন্সিয়েট করে -1 হবে, তাহলে এটা কত হবে? -12 x - 8 হোল স্কয়ার, ঠিক আছে? সো এখন আপনার কাজ ক্রিটিক্যাল
পয়েন্টে ইভালুয়েট করা, তার মানে ক্রিটিক্যাল পয়েন্ট ছিল 8, তাহলে ওয়াই ডাবল প্রাইম 8 সমান হবে -12, এক্স এর জায়গায় 8 এর ভ্যালুটা বসাবেন 8 - 8 হোল স্কয়ার, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা স্যার পুরোটা শুধু 1 হবে না, মানে 12x - 8 হোল স্কয়ার ইন্টু 1। না, ও হ্যাঁ, মানে -8 না তো, এক্স এর সামনে 1, গুড, তাহলে এখানে হবে শুধু 1, গুড, তাহলে এটা হবে ইন্টু 1, তাহলে এটা হবে ইন্টু 1, এক্স এর সামনে প্লাস সাইন, তাহলে এটা কত হয়ে যাবে 12x - 8 হোল স্কয়ার, তাহলে এটাও কত হয়ে যাবে আপনার, এটা 12 ইন্টু 0, তার মানে এটা 0 আসতেছে, তাহলে আপাতত আপনার কনক্লুশন কি, যেহেতু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইভালুয়েট করার পর 0 আসছে, তাহলে আপাতত আপনার কনক্লুশন কি, দ্য টেস্ট ইজ, বলেন, Inconclusive. Inconclusive. ইজ ইনকনক্লুসিভ। এরপর আপনি লিখবেন, টু গেট the result we need to take, or we need to take resort to, অথবা we need to apply successive derivative test, আমাদেরকে কি অ্যাপ্লাই করতে হবে, successive Derivative test. টেস্ট, কখন, যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে ইভালুয়েট করার পর 0 আসছে। সো সাকসেসিভ ডেরিভেটিভ টেস্টটা কতক্ষণ পর্যন্ত করব, এই 0 থেকে মুক্তি পাওয়ার জন্য, 0 আসছে ডিসিশন নিতে পারছি না, 0 থেকে মুক্তি পাওয়া লাগবে, 0 থেকে যখন মুক্তি পাবো তখনই আমার সাকসেসিভ ডেরিভেটিভ টেস্টটা করা শেষ। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কত আসছিল, 12x - 8 হোল স্কয়ার, আমি সাকসেসিভ মানে থার্ড অর্ডার ডেরিভেটিভ নিব, নেওয়ার পরে কত পাবো, এটা 24x - 8, এটাই তো না, এটাই আছে। জি স্যার। সো এটাকে ক্রিটিক্যাল পয়েন্টে ইভালুয়েট করব, 24 8 - 8, তাহলে 24 ইন্টু 0, তাহলে আবার কত হচ্ছে, 0. 0, তো ইভেন নাম্বার ডেরিভেটিভ এটা 0 থার্ড অর্ডারে, এরপরে কি করতে হবে তাহলে, বলেন, হ্যাঁ। সো স্যার আবার আমরা ডেরিভেটিভ নিব সাকসেসিভ। হ্যাঁ হ্যাঁ, থার্ড অর্ডারের পর আবার 4, থার্ড অর্ডারের ভ্যালু কত আসছিল, 24x x - 8. এটা ছিল আবার থার্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি ফোর্থ অর্ডার ডেরিভেটিভ, তাহলে এটা কত হবে, এটা যদি আপনি ভেঙে ফেলেন 24x মাইনাস 24 into 8. 4 ইন্টু 8 32 192, 1 তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, তাহলে কত থাকবে, শুধু 24 স্যার। শুধু 24, তার মানে দেখেন ফোর্থ অর্ডার ডেরিভেটিভে আমি ফার্স্ট নন জিরো ভ্যালুটা পেলাম, এটা এটা ইম্পর্টেন্ট, কত নাম্বার ডেরিভেটিভে আপনি ফার্স্ট নন জিরো ভ্যালুটা পেলেন, এখন কি এটা ইনফ্লেকশন পয়েন্টে আছে বলেন তো, ইয়েস না, স্যার। না স্যার। না স্যার, 0 না তো, ইনফ্লেকশন না। হ্যাঁ এটা ইনফ্লেকশন পয়েন্টে নাই, কারণ আপনি এটা ইভেন নাম্বারে পান না, এটা আপনি কত নাম্বারে পাইছেন, অড নাম্বারে অড পাইছেন, নাম্বারে। ফোর্থ, তাহলে অড নাম্বারে যদি পান তাহলে আপনার ডিসিশনটা কিসের মতো হবে বলেন তো, বলেন, আগের মতো নর্মাল হবে না, আগের মতো। হ্যাঁ আগের মতো হলে কি হবে বলেন, তাহলে এটা ফোর্থ অর্ডার ডেরিভেটিভে আপনি পেলেন 24 which is greater than 0, greater than 0 হলে ফাংশনটা কিসে আছেন, ফাংশনটা কনভেক্স। কনভেক্স। মানে y এ আপনি রিলেটিভ এক্সট্রিমা পাবেন, যেহেতু এটা ইভেন নাম্বার ডেরিভেটিভে পেয়েছেন, এটা যদি আপনি এটা কি বললেন, পজিটিভ যেহেতু আছে, তাহলে আপনি পাবেন এটা কনভেক্স, and thus you have relative কি, মিনিমাম। রিলেটিভ মিনিমামও আপনি মিনিমাম। বলতে পারেন, অথবা আপনি গ্লোবাল মিনিমামও বলতে পারেন, কারণ এখানে আপনি একটা ক্রিটিক্যাল পয়েন্ট থেকে এটা পেয়েছেন, একটাই ক্রিটিক্যাল পয়েন্ট, ওই একটাতেই এটা মিনিমাম, তার মানে এটা গ্লোবাল মিনিমাম, পুরো ফাংশনটাতে একটা মিনিমাম পয়েন্ট।
তো রিলেটিভ বললেও এটা আপনার টেকনিক্যালি কারেক্ট, ঠিক আছে? সো এই প্রসেসটা কি এখন একটু মাথায় ঢুকছে বলেন তো? ইয়েস স্যার, ঢুকেছে স্যার। জি স্যার। তাহলে আমরা অপটিমাইজেশন করতে পারবো এখন। এই হচ্ছে আপনার ফাইন, মানে আপনার আলটিমেট রুলস গুলো। যদি ইনকনক্লুসিভ হয়, আপনি কিভাবে ডিসিশনটা নিবেন আসলে ফার্দার, ঠিক আছে? তো আপনারা আরেকটা যদি করেন, এফ এক্স, এটা থার্ড প্রবলেম আমরা আজকে দেখছি। এফ এক্স ইকুয়ালস 2x - 7 হোল কিউব। তাহলে ফার্স্ট অর্ডার কন্ডিশন আমরা যদি চেক করি, ফার্স্ট অর্ডার কন্ডিশন এফ প্রাইম এক্স সমান 3 × 2x - 7 ইন্টু কত হবে বলেন তো? 2 স্যার। হ্যাঁ, ইন্টু 2। তাহলে 6 2x - 7, হোল। এটাকে আপনি কি সেট করবেন? স্যার স্কোয়ার থাকবে উপরে। উপরে স্কোয়ার থাকবে, হ্যাঁ, গুড। 3 - 1, তাহলে এটাকে আপনি কি সেট করবেন? 0 সেট করবেন। 0 সেট করবে। তাহলে 2x - 7 হোল স্কোয়ার ইকুয়াল 0, 2x - 7 ইকুয়াল 0। তাহলে 2x ইকুয়াল 7, তাহলে x ইকুয়াল হয় 3.5। আপনার ক্রিটিক্যাল 3.5। পয়েন্ট কত তাহলে? 3.5। 3.5, এটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল ভ্যালু, 3.5। সো এখন আপনি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কন্ডিশন চেক করবেন। সেকেন্ড অর্ডার কন্ডিশনে আপনি ওয়াই মানে এফ প্রাইম এক্স কত পেয়েছিলেন? 6 × 2x - 7 হোল স্কোয়ার। তাহলে এফ ডাবল প্রাইম এক্স, আপনার ফাংশনে এফ এক্স দেওয়া থাকলে আপনি এফ ডাবল প্রাইম এক্স দিয়ে করবেন, ওয়াই দিয়ে করলে ওয়াই প্রাইম এক্স ওয়াই ডাবল প্রাইম এক্স দিয়ে করবেন। ফাংশনে যে নোটেশন থাকবে ওটা ইউজ করতে হবে, ঠিক আছে? সেটা কত হবে? 12 2x - 7 2x - 7 ইন্টু into কত? 2। 2 স্যার। ইন্টু 2। আর এটা কত দাঁড়াবে? 24 into 2x 2x minus 7। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়? 48x 48x minus 24 into আচ্ছা 7। থাক, এতটুকুই থাক, হ্যাঁ, তাহলে আমার জন্য করতে সুবিধা হবে। সো এটা বের করার পর আমার ক্রিটিক্যাল পয়েন্টে ইভালুয়েট করতে হবে। এফ ডাবল প্রাইম 3.5, এক্স এর ভ্যালু কত পেয়েছি ক্রিটিক্যাল পয়েন্টে? 3.5 ইকুয়ালস 24 2 × 3.5 - 7। 2 × 3.5 কত হয় বলেন তো? 7 স্যার। 7। 7 - 7 কত হয়ে যায়? 0। 0 স্যার। 24 × 0 কত হবে? 0। 0। তাহলে আপনারা আমার এখানে আমার ডিসিশনটা কি? দ্য টেস্ট ইজ কি বলেন? Inconclusive। ইনকনক্লুসিভ। দ্য টেস্ট ইজ ইনকনক্লুসিভ। তাহলে এখন আমাকে কি করতে হবে? হায়ার অর্ডার ডেরিভেটিভ বা সাকসেসিভ ডেরিভেটিভ টেস্ট। তাহলে এফ ডাবল প্রাইম এক্স কত আসছিল বলেন? So 24 into 2x minus 4 7। ইন্টু 2x 2x minus 7। - 7। হুম। সো এটাকে আমরা লিখতে পারি 48x মাইনাস এটা কত হয়? 168। তাহলে 168। এফ থার্ড অর্ডার ডেরিভেটিভ কত হয়? তাহলে এটা কত হবে ভ্যালু? এটাকে ডিফারেন্সিয়েট করলে 48 আসবে স্যার। 48. 48। এটাকে যদি ক্রিটিক্যাল পয়েন্টে ইভালুয়েট করেন কত? 3.5, তাও ভ্যালুটা কত হবে? 48। 48। এখন বলেন আপনার ডিসিশনটা কি? আপনি ফার্স্ট নন জিরো ভ্যালু পেয়ে গেছেন, ফার্স্ট নন জিরো ভ্যালু পেয়ে গেছেন, এখন কি হবে বলেন? ডিসিশনটা কি হবে? So inflection point is হ্যাঁ, ইনফ্লেকশন পয়েন্টে কেন? কারণ আপনি ফার্স্ট নন জিরো ভ্যালুটা ইভেন নাম্বার মানে থার্ড ডেরিভেটিভে পেয়েছেন। তাহলে আপনার ইনফ্লেকশন, আপনার একটাই ক্রিটিক্যাল ভ্যালু, সেটাতেই আপনি ইনফ্লেকশন পয়েন্ট পাচ্ছেন। তার মানে দ্য ফাংশনটা
ম্যাক্সিমামেও নাই, মিনিমামেও নাই। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুও নাই, মিনিমাম ভ্যালুও নাই, তাহলে আপনার ইনফ্লেকশন পয়েন্ট এখানে হচ্ছে 3.5 আর 0, এটা হচ্ছে আপনার ইনফ্লেকশন পয়েন্ট। ঠিক আছে, সো এখন ইনফ্লেকশন পয়েন্ট মানে কি বলেন তো? ইনফ্লেকশন পয়েন্ট মানে কি? যেখানে একটা ফাংশন কনকেভ থেকে কনভেক্স হয় বা কনভেক্স থেকে কনকেভ হয়। হ্যাঁ, তাহলে এই 3.5-এ একটু খেয়াল করেন, ধরেন এটা হচ্ছে আপনার ফাংশনটা, যদি বড় করে আঁকি, এক্স এর ভ্যালু 1, 2, 3, 4, মানে এই পয়েন্টটাতে আপনার ফাংশনটা 3.5 আর 0, এই পয়েন্টটাতে আপনার ফাংশনটা কনকেভিটি চেঞ্জ করছে। তো আপনার ফাংশনটা ইদার এরকম হবে, অর আপনার ফাংশনটা কেমন হবে বলেন তো? অর এরকম হবে। ঠিক আছে, So, বলছি। আপনাকে যদি বলি যে এই যে 3.5 এর লেফটে ফাংশনটা কেমন, এটা আমাদের লাস্ট ডিসকাশন আছে। এই যে 3.5, যে এখানে যে ইনফ্লেকশন পয়েন্টটা পেয়েছেন, এটার লেফটে ফাংশনটা কেমন, কনভেক্স নাকি কনকেভ? আপনি তো জানেন এখানে Convex. কনকেভিটি চেঞ্জ হচ্ছে, কনভেক্স নাকি কনকেভ, এটা তো আমি এখনো জানি না, এটা তো আমি র্যান্ডমলি আঁকছি। সো এটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনাকে যদি এডিশনালি জানতে চায়, ইনফ্লেকশন পয়েন্ট তো পেলেন, ভালো কথা, এই পয়েন্টের লেফটে, মানে এই ফাংশনটাতে কনকেভিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, কনভেক্স থেকে কনকেভ হচ্ছে না কনকেভ থেকে কনভেক্স হচ্ছে। আবার বলি, এই ফাংশনটায় আপনি ইনফ্লেকশন পয়েন্ট পেয়েছেন, গুড। এখন ইনফ্লেকশন পয়েন্ট মানে কনকেভিটি চেঞ্জ হওয়া, এটাও বুঝলাম। এখন এই ফাংশনটাতে কনকেভিটি কিভাবে চেঞ্জ হয়েছে, কনভেক্স থেকে কনকেভ নাকি কনকেভ থেকে কনভেক্স, এটা বের করার জন্য আপনাকে কি করতে হবে, এটার এই যে 3.5 পেলেন না, এটা লেফটে একটা পয়েন্ট নিতে হবে, এটা রাইটে একটা পয়েন্ট নিতে হবে। লেফটে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট কোন দিকে বলেন তো? রাইটে। তাহলে আমি 3 আর 4 নিলাম, 3.5 এর লেফটে, 3.5 এর রাইটে। তাহলে এটা যদি আমি নেই, আচ্ছা। এখানে একটু দেখেন, আবার এখানে চলে আসলাম, যদি আমি f'3 বসাই, আপনি তো এটাতে ইভালুয়েট করছেন, রাইট? জি স্যার। এটা আপনার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভ্যালু, বা এই যে এটা, দুটোতে একই। 24 × 2 × 3, এই যে এখানে যে 3 এর ভ্যালু বসালাম, এখানে 3 যেহেতু নিছি, -1, তাহলে কত হয় বলেন তো? 24, এটা 7, 6 - 7, তাহলে -1 হয়, তাহলে হয় -24। তাহলে ফাংশনের ভ্যালু যখন 3, তখন ফাংশনটা নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তাহলে নেগেটিভ হওয়া মানে কি বলেন তো, কনকেভ না কনভেক্স? Concave. কনকেভ। তার মানে লেফট সাইডে, মানে 3.5 এ ইনফ্লেকশন পয়েন্ট, এটা লেফটে ফাংশনটা কনকেভ, আর Okay. রাইটে ফর শিওর এটা কনভেক্স হতে হবে। তো এটা যদি 4 নেই, তাহলে দেখেন 24, এই যে 2 × 4 -7, এই যে এখানে জাস্ট 4 এর ভ্যালুটা বসালাম, তাহলে 24, 8 - 7, তাহলে এটা 1, তাহলে 24, তার মানে এটা গ্রেটার দেন, 24 প্লাস গ্রেটার দেন 0 হলে কনভেক্স। কনকেভ, কনভেক্স স্যার। কনভেক্স, তার মানে আমার ইনিশিয়ালি এটা যদি 3.5, এটা যদি আমার ইনফ্লেকশন পয়েন্ট হয়, ইনিশিয়ালি এটা ছিল কনকেভ, তার মানে ইনিশিয়ালি এটা ছিল এরকম কনকেভ, এরপরে এটা চেঞ্জ হয়ে কনভেক্স হচ্ছে। কনভেক্স হচ্ছে। এটা আমরা ডিরাইভ করলাম, ক্যালকুলেট করে দেখলাম লেফট সাইডে রাইট সাইডে কি অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, সো এটা একটা এডিশনাল আপনাদের ডিসকাশন। ঠিক আছে, সো আপনাদের আজকে এইটুকুই, আমরা মোটামুটি ভালো জিনিসই কভার করছি আজকে। আপনারা যেটা হোমওয়ার্ক করবেন, এটা অবশ্যই করে রাখবেন, এগুলো আপনাদের সিটিতেও থাকবে, আপনার মিডেও থাকবে। সো এগুলো যদি অবহেলা করেন বিপদে পড়বেন। 4.6, 4.6 এর এ বি সি ডি, এ বি সি ডি,
আপনার এক্সামে গ্রাফ আঁকতে হবে না, তারপরও আপনি এই যে এই প্রবলেমগুলোর সাথে রিলেটেড কিছু গ্রাফ ড্র করা আছে, ফিগার 4, 8, এগুলো যদি আপনি বুঝেন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেটার হবে। সো এই গ্রাফগুলো আঁকবেন খাতায়, এটা শুধু আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে। 4.6টা আপনি অ্যাসাইনমেন্ট খাতায় করবেন। 4.6 এর সবগুলো প্রবলেম আপনি অ্যাসাইনমেন্ট খাতায় করবেন। এটা হোমওয়ার্ক না, এটা অ্যাসাইনমেন্ট খাতায় করার জন্য 4.6 এর সবগুলো প্রবলেম। অ্যান্ড ডেফিনেটলি আপনাকে ফিগার 4.8 এ যে দুইটা গ্রাফ আছে এই দুইটা গ্রাফ আঁকতে হবে, ঠিক আছে? সো এটা আপনার একটা হোমওয়ার্ক মানে অ্যাসাইনমেন্ট। আর যেটা করবেন 4.7 এর এ থেকে ডি, এ বি আগেও ছিল আবার দিয়ে দিলাম এ থেকে ডি। 4.7 এর এ থেকে ডি, আর 4.8 এ থেকে ডি, 4.9 এ থেকে ডি। সো এগুলো মানে আমাকে বন্ধের পরে এগুলো করে আপনাদের দেখাতে হবে। এই সবগুলোই অ্যাসাইনমেন্ট খাতায় করবেন। 4.6, 4.7, 4.8, 4.9, এটা আপনাদের বন্ধের কাজ। 4.9 এর এ থেকে ডি সবগুলো 4.6 থেকে 4.9 এ যা আছে এর মধ্যে আলাদাভাবে মনে রাখবেন 4.6 এ আপনার ওই ফিগার ড্র করতে হবে, ফিগার একটু মনে রাখবেন। তো এই ছিল ডিসকাশন আজকের।